السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. আজকে 18 এপ্রিল 2024 উত্তর পাইকপাড়া জামে মসজিদ এবং সমাজবাসীর উদ্যোগে আয়োজিত মুন্সিগঞ্জ আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ আজকের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল করিম মৃধা সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইরা, পর্দার আলেম। অনেক রাত হয়ে গেছে, অল্প সময়। মূলত আজকে এখানে মাহফিল হবে এটা আমার জানা ছিল না। আমার সাথে কথা ছিল, হাজী সাহেবের নাম কি? মাসুদ সাহেব। তিনি তাবুকে থাকতেন, তাবুকে বড় ব্যবসা ছিল। আমি কয়েকবার তাবুকে মাহফিলে গিয়েছি, বিভিন্ন মাহফিল। সেখানে তার সাথে আমার সাথে বারবার উনি ওখানেই বলছেন
হুজুর আমার একটু জায়গা আছে মসজিদের পাশে, আমি এই জায়গাটাকে একটা মাদ্রাসা করতে চাই। আমি ওনাকে বললাম যে ইনশাআল্লাহ আমি দেখতে আসবো। এই 4 বছর পরে আজকে আমার দেখতে আসার সৌভাগ্য হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভাইস চেয়ারম্যানকে দেখে তো কলিজা ফুলে গেছে। সভাপতি সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, আরেক চেয়ারম্যান, আল্লাহ তাআলা যেন এখানে একটা মাদ্রাসা কায়েম করে, সবাই বলেন আমিন। আমার আলহামদুলিল্লাহ ছোট ছোট অনেকগুলো মাদ্রাসা আছে। আমার মূল মাদ্রাসা কুমিল্লা, আরেকটা দুটো মাদ্রাসা আছে আমার লক্ষ্মীপুর, আরেকটা মাদ্রাসা আছে আমার ভোলা, আরেকটা মাদ্রাসা আছে নড়াইল, আরেকটা মাদ্রাসা আছে রাজবাড়ী, আরেকটা মাদ্রাসা আছে সিলেট। আল্লাহ তাআলা যেন এটাও আমার মুন্সিগঞ্জের মাদ্রাসা বানিয়ে দেন। আমরা মাদ্রাসাগুলোকে দ্বীনের শেষ ঠিকানা মনে করি, বলেন দ্বীনের শেষ ঠিকানা। আমরা এই জাতিসত্তার অস্তিত্বের জন্য মাদ্রাসাগুলোকে দুর্গ মনে করি। মাদ্রাসাগুলোকে কি মনে করি? বলে মাদ্রাসাকে আমরা ইসলামের রক্ষা কবচ মনে করি। মাদ্রাসা হলো এই জাতিকে হেফাজত করার সর্বশেষ ঠিকানা, এই জাতির ঈমান আমল হেফাজত করার সর্বশেষ কি বলেন ঠিক। এই জন্যই মূলত আমার আশা। এর মধ্যে যে মাহফিল হয়ে গেল, এটা নূরুন আলা নূর হয়ে গেল। আল্লাহ তাআলা যেন এই জায়গাটাকে কবুল করে। হাজী সাহেব বড় স্বপ্ন লালন করতেন, বারবার আমার সাথে পরামর্শ করছেন। ওনার তাবুকে বসে বড় ব্যবসা ছিল, তার অনেক বড় ফ্যাক্টরি ছিল। আল্লাহ তাআলা যেন এখানে একটা মাদ্রাসা কবুল করে। মূলত কবরস্থান আর মাদ্রাসা আর মসজিদ, এই তিনটার মধ্যে জরুরি কোনটা? মাদ্রাসা। মাদ্রাসা হলো মূল জরুরি। বলেন মাদ্রাসা কি জরুরি? মাদ্রাসা থেকে মসজিদ আবাদ হয়। মাদ্রাসা থেকে মসজিদ কি হবে? বলেন আপনাদের মসজিদের নেম প্লেটে, নেম ফলকে অনেকগুলো মানুষের নাম দিচ্ছে। এতগুলো আল্লাহওয়ালা যে মসজিদে আসছেন বাংলাদেশে বিরল। গ্রামে এত আল্লাহওয়ালা কেমনে আসে? আবার রাস্তা লাগে যুদ্ধ করে মুরব্বী, রাস্তা লাগে যুদ্ধ করতেছে। আপনার কথা দিয়ে যান, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বুজুর্গদের আগমনে এই মসজিদে মাশাআল্লাহ হুজুর আমাকে দেখিয়েছেন। ওনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই জায়গাকে ব্যবস্থা করছে। এখানে জায়গা ওনার আছে 28 শতক। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো জায়গা আছে না আশেপাশে, কিনার মতো জায়গা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। অল্প সময় আমি আপনাদের সামনে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মেরে ভাইও, আমরা সকলেই চাই যে আমার দুনিয়া কি করে সুন্দর হয়, আমার আখিরাত কি করে সুন্দর হয়। আমাদের চাওয়ার বেলায় সকলের চাওয়া কিন্তু এক, সকলের চাওয়া অভিন্ন। আমার চাওয়া আমার দুনিয়া কি করে সুন্দর হয়, আমার আখিরাত কি করে সুন্দর হয়। বলেন আমার দুনিয়া কিভাবে সুন্দর হয়, আমার আখিরাত কিভাবে সুন্দর হয়। দুনিয়াতে 4 ধরনের মানুষ আছে। সারা পৃথিবীতে যত মানুষ আছে 4 ধরনের মানুষ আছে। প্রথম শ্রেণীর মানুষ হলো যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দ্বিতীয় শ্রেণী হলো যাদের দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর না। তৃতীয় শ্রেণী হলো আখিরাত সুন্দর, দুনিয়া সুন্দর না। চতুর্থ শ্রেণী হলো দুনিয়াও সুন্দর না, আখিরাতও সুন্দর না। এই 4টার বাইরে পৃথিবীতে কোনো মানুষ নাই। কয় শ্রেণী? বলেন দোনোটা আছে। বলেন দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। আপনি কোন দলে হতে চান? সবাই বলেন। আমরা দুইটা চাই, আমরা সকলেই দুইটা চাই। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়াও ভুলে যেও না। বলেন দুনিয়াও কি? মূলত দুনিয়া আখিরাতের জন্য কেমন? নৌকার জন্য পানি যান। বলেন দুনিয়া আখিরাতের জন্য কেমন? নৌকার জন্য পানি যান। এই চেয়ারম্যান সাহেব দুনিয়ার জন্য কেমন? নৌকার জন্য পানি যান। বুঝেন নাই কথা? নৌকার জন্য পানি কেমন? বলেন কত জরুরি? পানি ছাড়া নৌকা অচল। এবার পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, এবার অচল না সচল?
এবার নৌকার ভিতরে পানি ঢুকে গেছে, পানি ঢুকে গেছে। এবারে নৌকা কি কুলে যাবে না নিচে যাবে? তাইলে বোঝা গেছে দুনিয়া আমার আখিরাতের জন্য কেমন? নৌকার জন্য। তাহলে পানি ছাড়া নৌকা অচল, লেকিন পানি নৌকার ভিতরে ডুবে গেলে তাও অচল, তাও মারা, জানে মারা। তাহলে বোঝা গেছে পানি ছাড়া নৌকা চলবে না, দুনিয়া ছাড়া আখিরাত চলবে। তবে হ্যাঁ, দুনিয়া যেন পকেটে থাকে, কলিজা না থাকে। পানি যেন নিচে থাকে, ভিতরে না থাকে। কি বলছি বলেন? পানি কোথায় থাকবে? নিচে। নৌকার নিচে না নৌকার ভিতরে? নৌকার ভিতরে পানি না পানির ভিতরে নৌকা? দুনিয়ার ভিতরে আমি না আমার ভিতরে দুনিয়া? বুঝেন না? দুনিয়ার ভিতরে আমি থাকবো, লেকিন আমার ভিতরে দুনিয়া থাকবে না। যদি আমার ভিতরে দুনিয়া থাকে তো ডুবে গেছে। আর যদি আমি দুনিয়ার ভিতরে না থাকি, দুনিয়ার ভিতরে আমি নাই, তো ইবাদত করবো কোথায়? কবরে গিয়া। এই জন্য দুনিয়া তো লাগবে, দুনিয়া লাগবে। এই জন্য আমরা দুটোটা চাই, আমরা দুটোই চাই, যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন কি বলছি? শুধু দুনিয়া, শুধু আখিরাত? কি কি আমরা দুনিয়াও চাই, আখিরাত চাই। এজন্যই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা রব্বে কারীম কখন পড়তে বলেছেন বেশি? কোন প্রসঙ্গে নাজিল হয়েছে? এটা নাজিল হয়েছে হজের প্রসঙ্গে। বলে হজের মধ্যে অমিনান নাস, হজের মধ্যে কিছু মানুষ আছে যারা শুধুই দুনিয়া দুনিয়া বলে, দুনিয়া দুনিয়া বলে। ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে এদের জন্য কোনো অংশ নাই। আর অমিনান নাস মান ইয়াকুল, আর মানুষের মধ্যে কিছু মানুষ আছে এটা বলে আল্লাহ দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। তো এদের জন্য আমি দুনিয়াও রেখে দিয়েছি, আখিরাতও রেখে দিয়েছি। কি হয়? তাহলে আমরা কোনটা চাইবো বলেন? তাহলে মানুষ কয় প্রকার? এক নাম্বার, দুনিয়াও সুন্দর, হার সাহাবী দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ বলো। দুনিয়া কতটুকু দরকার? দুনিয়া বকদরে জরুরত দরকার, প্রয়োজন মতো দরকার। আখিরাত কদ্দুর দরকার? আখিরাত আল্লাহর শান মতো দরকার। দুনিয়া পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকেই দুনিয়া তার ইচ্ছে মতো দেয় না। দুনিয়া আল্লাহ তাআলা বান্দার ইচ্ছে মতো দেয় না। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত, দুনিয়ার ব্যাপারে আমার সিদ্ধান্ত, তুমি যা চাইবা তা দিব না, আমি যা চাইবো তা দিব। আর আখিরাতের বেলায় সিদ্ধান্ত আল্লাহ তাআলা, তুমি আখিরাত চাইবা তোমার যোগ্যতা দিয়ে, আমি আখিরাত দিব আমার যোগ্যতা দিয়ে। দুনিয়া দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ইরাদা দিয়ে, আর আখিরাত দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কুদরত দিয়ে। আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার ইচ্ছা। আমাদের চেহারাগুলো ভিন্ন ভিন্ন কেন? শুধুই আল্লাহ তাআলার ইচ্ছা। আমি পুরুষ কেন? আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন আমি পুরুষ কেন? আমার দাড়িগুলো পেকে গেল কেন? আরেকজনের দাঁতগুলো পড়ে গেল কেন? আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার কি? সূর্য উঠে কেন? আল্লাহ তাআলার ইরাদা। সূর্য ডুবে কেন? আল্লাহ তাআলার ইরাদা। শীত আর গ্রীষ্ম কেন? বলেন শীত আর গ্রীষ্ম কি কেন? আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার কি? আমাদের চেহারাগুলো একটা একটা ভিন্ন ভিন্ন কেন? দুনিয়াতে যে ব্রিক ফিল্ডের, সব ব্রিক ফিল্ডের, এক ব্রিক ফিল্ডের ইট সবগুলো সমান, সবগুলো একরকম। প্যারাসিটামল সবগুলো একরকম, যেহেতু ফর্মা এক, এজন্য সবগুলো একরকম। লেকিন এক মায়ের 5 সন্তান, সবার চেহারা ভিন্ন ভিন্ন। ফর্মা এক, এখানে চেহারা ভিন্ন হলো কেন? বলে এখানে ফর্মা দিয়ে হবে না, এখানে আল্লাহ তাআলার ইচ্ছা দিয়ে হবে। কি হয়? আচ্ছা আপেলের রং এত লাল কেন? আপেলের কভার এটা লাল কেন? ভিতরে সাদা কেন? আর ড্রাগনের কভার সাদা কেন? ভিতরে লাল কেন? কি? আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন দুনিয়া হবে আল্লাহ তাআলার ইচ্ছা দিয়ে, আর আখিরাত দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ক্ষমতা দিয়ে।
আল্লাহ তাআলার ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর চাঁদ। এর নিচে আল্লাহর ক্ষমতার ইস্তেমাল হবে না। এর নিচে আল্লাহর ক্ষমতার কি? আল্লাহর ক্ষমতা 10 দুনিয়া পরিমাণ ক্ষমতা যদি নিচে হয় যে আল্লাহর ক্ষমতার শানের খেলাফ। আল্লাহর শানের কি বলেন? খেলাফ। এই জন্য দুনিয়া দিবেন আল্লাহ তাআলা কি দিয়ে বলেন? আল্লাহ তাআলার ইচ্ছা দিয়ে না আমার ইচ্ছা দিয়ে? যদি আমার ইচ্ছা দিয়ে দুনিয়া দিত তো আমি কি মুন্সিগঞ্জে থাকতাম? কি মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া দুনিয়া বলবা আমি তোমাকে দুনিয়া দিব আমি যা চাই তা। ومن كان يريد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। রব্বুল আলামিন বলেন আর যে আখিরাত আখিরাত বলবা কথা দিলাম তুমি আখিরাত চাইবা তোমার যোগ্যতা মতে, আখিরাত দিব আমি তোমাকে আমার যোগ্যতা মতে। আমি আখিরাত চাইবো কত বছর? আমার হায়াত জুড়ে। আমি আখিরাত চাইবো আমার হায়াত জুড়ে। আল্লাহ তাআলা আমাকে আখিরাত দিবেন আল্লাহ তাআলার হায়াত জুড়ে। আমি চাইবো কত বছর? বুঝেন আমার হায়াত মতে বলেন না। আমি চাইবো কি? আমার হায়াত মতে। আল্লাহ দিবেন কার হায়াত মতে? আমি চাইবো আমার 70 বছরে, আর আল্লাহ দিবেন আল্লাহ তাআলা হায়াত মতে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বন্ধু, জি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বন্ধু জিজ্ঞেস করবেন আল্লাহ কত দিনের জন্য দিলেন? আল্লাহ তাআলা বলবেন আমি যতদিন ততদিন। বাহ! এই শব্দটা হবে জান্নাতের সমস্ত নিয়ামতের চেয়েও ভালো। আমি যতদিন ততদিন। ফজর নামাজ যদি 32 রাকাত করত, আচ্ছা অবস্থাটা কি দাঁড়ায়? 2 রাকাত এত কষ্ট যদি 32 রাকাত করত, ফজরের 2 রাকাত কত কষ্ট? সবাই বলেন কষ্টটা কেমন? ফজরের 2 রাকাত। হ্যাঁ শীতকাল আর গরমকাল কিটা? তো মসজিদে ফজরে এত মুসল্লি এত কম কা কষ্ট না হইলে? ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রব জানতেন ফজর এত কষ্ট হবে, এজন্য রব এতটা সহজ করে দিয়েছেন। শুধুই 2 রাকাত রেখে দিয়েছেন, 2 রাকাত সহজ করে দিয়েছেন। আর পুরস্কার ঘোষণা দিয়েছেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তুমি যদি ফজর নামাজ পড়ো আমি তোমার জিম্মাদার, যাও। আর ঘোষণা দিয়েছেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা এবার বলেন তো ফজর নামাজের জন্য এত বড় পুরস্কার কেমনে দিল? কিলে দিল? তুমি ঘুম ছাড়বা আমার জন্য, আর আমি তোমাকে কিছু দিতাম না, এটা হয় না। তুমি আমার জন্য ঘুম ছাড়লা, যাও কথা দিলাম আমি তোমার হয়ে গেলাম, যাও। তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার দুনিয়ার জিম্মাদার আমি, তোমার আখিরাতের জিম্মাদার আমি। কি ভাই ফজরের কয় রাকাত নামাজ? আর এর আগে 2 রাকাত কি? এর আগে 2 রাকাত কি? 2 রাকাত সুন্নত কেন পড়তে দিলেন? 2 রাকাত সুন্নত এজন্য করতে দিলেন যেন 2 রাকাত ফরজের প্রস্তুতি হয়। ফরজের পরে আর ফজরের পরে কোন নামাজ কেন দিলেন না? আমার বন্ধু সারা রাত ডিউটি করেছো, সারা রাত কাজ করেছো, ফরজের পরে যাও, আর কিছু করতে হবে না, যাই ঘুমাও। কি আশ্চর্য কথা! কতটা আশ্চর্য কথা! মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়বা, যাও কথা দিলাম তুমি আমার জিম্মাতে ঢুকে গিয়েছো। আচ্ছা পুরস্কারটা কেমন? আচ্ছা আল্লাহর জিম্মাতে যদি ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকে যায় তো দারোগা কোথায় খুঁজে পায়? দারোগার খুঁজে পায় তারা। চোরা ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকে গেছে, এবার দারোগা সব খুঁজে পায়। এবার এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেছে, ওসি সাহেব খুঁজে পায়। এবার ডিআইজি জিম্মায় ঢুকে গেছে, এসপি সাহেব তাকে খুঁজে পায়। এবার আইজির জিম্মায় ঢুকে গেছে, এবার ডিআইজি তাকে খুঁজে পায়। স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেছে, এবার
দিয়ে আইজি তারে খুঁজে পায়, এবার প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তারে খুঁজে পায়, এবার আল্লাহর জিম্মায় ঢুকে গেছে, এবার অভাবে তারে খুঁজে পায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের ইমাম সাহেবের বেতন 12,000, কোনো কিস্তি নেই। সুবহানাল্লাহ বলেন। এটা সব কিস্তি নাই, কার একটু গবেষণা করে বাস্তবতা এমন কিনা বলেন, কোনো কি নাই বলেন, কেন কিস্তি নাই? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। 2 রাকাত ফজরের নামাজ পড়লা, তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে, আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে। তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার দুনিয়ার জিম্মাদার আমি, তোমার আখিরাতের জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসিরাতের জিম্মাদার আমি, তোমার জান্নাতের জিম্মাদার আমি। কি হয়? তাহলে আমরা কি চাই? দুনিয়ার আখিরাত দুটোটা চাই না, শুধু দুনিয়া চাই। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি দুটো কাজ করো আমি দুটো কাজ করব। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি কয়টা বানাবো? রব কয়টা বানাবে? আল্লাহ কয়টা বানাবে? সিদ্দিক আকবর কয়টা বানিয়েছেন? ফারুক আজম কয়টা বানিয়েছেন? হযরত ওসমান কয়টা বানিয়েছেন? হযরত আলী কয়টা বানিয়েছেন? সাহাবা কয়টা বানিয়েছেন? আল্লাহ কয়টা বানিয়েছেন? কি কি? তাদের দুনিয়া, তাদের আখিরাত। তারা বানিয়েছে তাদের ঈমান, তাদের আমল। আল্লাহ বানিয়েছে তাদের দুনিয়া, তাদের আখিরাত। আমার জিম্মাদারি কি? ঈমান আমল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। এবার প্রশ্ন, ঈমান আমল শিখবা কোথায়? ঈমান আমল শিখবা 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কান রব্বানি কোন আল্লাহওয়ালাদের মজলিসে। এবার একটা বাদ দিলে একটা হবে না, বলেন। এই মোবাইল কিন্তু 3 জিনিস দিয়ে চলে, 3টা দিয়ে চলে। সেট লাগবে, সিম লাগবে, ব্যাটারি লাগবে। কি বলছি কোন? দেখেন এই লাইট কিন্তু 3 জিনিস দিয়ে চলে। লাইটের উপরে ফর্মা আছে, ভিতরে তার আছে, বিদ্যুৎ আছে। উপরের ফর্মাটা নাই, তার আছে। আচ্ছা, উপরের ফর্মাটা আছে, ভিতরে তার নাই। এবার ফর্মাও আছে, তারও আছে, বিদ্যুৎ নেই। তাহলে কয়টা লাগে বলেন? কি কি? 3টে লাগে না? তাহলে বোঝা গেছে এখানেও 3টা লাগে। বলেন মাদ্রাসা, মসজিদ, আল্লাহ ওয়ালাদের খানকা। এই যে এই মজলিস, এই আধা ঘন্টা কি শুনলেন? মাগরিব থেকে এশা কি শুনলেন? এশা থেকে রাত 10টা কি শুনলেন? কি হয় এই মজলিস? এখন আপনাদের কাছে কেমন লাগে? যদি এই মজলিস প্রতিদিন শুনতেন। কিন্তু দুনিয়াতে কি এটা সম্ভব? বাংলাদেশে কি এটা সম্ভব? তারপরেও শুকর আদায়, পৃথিবীতে একটাই দেশ বাংলাদেশ যেখানে এই মজলিস যখন তখন হওয়ার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ বলেন। সৌদিয়াতে গিয়ে এইভাবে মজলিস করতে হবে, আমেরিকা, ইউরোপে। আল্লাহ যেন আমাদের এই আজাদি আমাদের কিয়ামত পর্যন্ত বাকি রাখে। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। তাহলে কয়টা জিনিস লাগবে বলেন? 2টা, ঈমান আমল। এবার ঈমান আমল শিখবো কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? কি কি? মাদ্রাসা, মসজিদ, আল্লাহ ওয়ালাদের মজলিস। বলেন আল্লাহ ওয়ালাদের 1 নম্বর কি? 2 নম্বর কি? এবার মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। মালও দিলেন না, সন্তানও দিলেন না, দোয়াও করলেন। তো দোয়া শুধু চোখের পানিতে ছিঁড়ে দিছে না। এবার শুধু দোয়া করলেন আর শুধু মাল দিলেন, আর কিছু দিলেন না। তো বহুত ভবন আছে, মাদ্রাসা হয় না। বুঝতে পারছি আমি। কয়টা লাগবে বলেন? 3টা। কয়টা? কি কি? দোয়া, মাল, সন্তান। আচ্ছা, দোয়াও দিলেন, মালও দিলেন, লেকিন সন্তান দিলেন না। মাদ্রাসা কবে হবে? মাদ্রাসা হবে 3 দলের দ্বারা, 3 বস্তুর দ্বারা, 3 দলের দ্বারা। 3 দল: শিক্ষক, ছাত্র, এলাকাবাসী। কয় দল লাগবে? একটা ফ্যাক্টরি কিন্তু 3 দল ছাড়া ফ্যাক্টরি হয় না। ফ্যাক্টরির মালিক পক্ষ লাগে, কর্মকর্তা পক্ষ লাগে, কর্মচারী পক্ষ লাগে। কর্মচারী নাই, ফ্যাক্টরিটা কবে হবে?
শুধু শুধু ওই MBA করা 10 জন রাখছেন, একটা লেবারও রাখেন, এই ফ্যাক্টরি কবে হবে? কি মালিক সুইজারল্যান্ডে থাকে, কর্মকর্তা রাখে নাই, এই ফ্যাক্টরি কবে হবে? তাহলে বোঝা গেছে ফ্যাক্টরি হয় কয় জিনিস দেয়া, কি কি? মালিক পক্ষ, কর্মকর্তা পক্ষ, কর্মচারী পক্ষ, লেবার পক্ষ। এই 3 দল ছাড়া কখনোই কি হবে না, ফ্যাক্টরি হবে না। তাহলে মাদ্রাসা 3 দল ছাড়া হবে না। উস্তাদ লাগবে, ছাত্র লাগবে, এলাকাবাসী বলবেন আমরা দিব না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা। এই জন্যই আমি বলছি আমি জায়গা দেখতে যাব, এলাকাবাসীকে নিয়ে একটু বসবো। এই আজকের বসা সেই বসা। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে। তাহলে আমি ঈমান আমল বানাবো কয় জায়গায় গিয়ে, কি কি? মাদ্রাসা, মসজিদ আর কি? আর যদি এই 3টা বানাইলেন না, শুধু কবরস্থান বানাইলেন, তো কবরস্থানে যায় আমি ঈমান আমল বানাবো। আমরা কবরস্থান আমরা ভুলতেন না, এটা ঠিক আছে তো, ঠিক আছে তো। কিন্তু ঈমান আমল বানাবেন কবরস্থানে গিয়ে না আগে? আল্লাহ তৌফিক দেন। যদি ঈমান আমল বানায় কবরস্থানে যান, তো কবরস্থানে গিয়ে দেখবেন রাউদাতুল মিন রিয়াদিল জান্নাত। আর যদি ঈমান আমল না বানায় এই 3 জায়গাতে না যান, যে কবরস্থানে যান, যাইয়া দেখবেন যে হুফরাতুল মিন হুফারিন না, জাহান্নামের টুকরা। কবর সব কবর ঠিক আছে, কবর 2 কবর, জান্নাতের টুকরা, জাহান্নামের গর্ত। বলেন জান্নাতের টুকরা। এখন আপনার কবরকে আপনি কি বানাবেন? সবাই বলে না, জান্নাতের টুকরো বানাবো। জান্নাতের টুকরো বানাবেন কোন জায়গায় গিয়া? এই 3 জায়গার কোন এক জায়গার সাথে আপনার সম্পর্ক নাই। আপনার কবর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে ঈমান আমলের দৌলত আমাদেরকে নসিব করেন। নিয়ত বানান ইনশাআল্লাহ। আমরা দোয়াও দিব, মালও দিব, সন্তানও দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আমাদের খানদানের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়াতে ঈমান আমলের দৌলত দিয়ে দেন মাওলা, ঈমান আমলের দৌলত দিয়ে দেন মাওলা। আল্লাহ ঈমান আমল বানাবার জায়গা দুনিয়া মাওলা, দুনিয়াতে ঈমান আমল বানাতে হবে মাওলা। ঈমান আমল বানাবার জায়গা দুনিয়াই মাওলা, আখিরাতে ঈমান আমল বানানো যাবে না মাওলা। আপনি মেহেরবানি করে ঈমান আমল বানাইয়াই দেন মাওলা। আল্লাহ মাদ্রাসা ছাড়া, মসজিদ ছাড়া, আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া ঈমান আমল হবে না মাওলা। আপনি মেহেরবানি করে এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন মাওলা। আল্লাহ এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানায় দেন, প্রতিটা নওজওয়ানকে নামাজি বানায় দেন মাওলা, প্রতিটা মুরব্বীকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেককে সুস্থতার সাথে ঈমান আমলের জীবন দিয়ে দেন। আল্লাহ আর নামাজ ছাড়বো না মাওলা। সকলে বলেন আল্লাহ, আর নামাজ ছাড়বো না মাওলা। আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জীবনের শেষ দিনের নামাজও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। জীবনের শেষ দিনের ফজরের নামাজও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। জীবন
জীবনের শেষ দিনের আশার নামাজে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মৃত্যু তো দু নামাজের মধ্যখানেই হবে মওলা, মৃত্যু তো দু নামাজের মধ্যখানেই হবে মওলা। আপনি আমাদের জীবনের সবগুলো নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন আল্লাহ। আপনি মেহেরবানি করে মওলা ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান মওলা আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান আল্লাহ। তারাও আমাদের মতো বাড়ি ঘরে ছিল আল্লাহ, তাদেরও বহুতল ভবন ছিল মওলা, আজকে তাদের কিচ্ছু নাই মওলা আল্লাহ। পান করার মতো পানিও নাই, গ্লাসও নাই মওলা আল্লাহ। মুসলমানদের পক্ষে আপনি হয়ে যান মওলা। ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা, চিরতরে ধ্বংস করে দেন মওলা। পুরো পৃথিবীকে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচান মওলা, পুরো পৃথিবীকে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচান আল্লাহ। এখানে একটা মাদ্রাসা আপনি দিয়েই দেন মওলা, এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন আল্লাহ। অনেক আল্লাহ ওয়ালারা এখানে এসেছে মওলা আল্লাহ, মেহেরবানি করে এখানে একটা মাদ্রাসা আপনি করেই দেন মওলা আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকলে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সকলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ আপনি এখানে একটা মাদ্রাসা দিয়েই দেন মওলা আল্লাহ। এই গ্রামের সমস্ত মুরব্বীদেরকে মাদ্রাসার সাথে জুড়ে দেন মওলা, সমস্ত নওজওয়ানদেরকে জুড়ে দেন মওলা। এখানে কাল আল্লাহ কাল রাসূলের আওয়াজ চালু করে দেন মওলা আল্লাহ। আপনি এখানে একটা মাদ্রাসা করেই দেন মওলা। চোখের পানি ছাড়া মাদ্রাসা হবে না মওলা, চোখের পানি ছাড়া মাদ্রাসা হবে না মওলা আল্লাহ। আপনি এখানে একটা মাদ্রাসা কায়েম করেই দেন মওলা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি